قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن বিমা আমিলতুম ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকে আমাদের তাওহীদের দ্বিতীয় লেভেলের ৮ নং ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে পরকাল সম্পর্কে আমাদের কিছু ভাইদের একটা অদ্ভুত বা একটা ভুল ধারণা। কিছু কিছু মানুষ মনে করে এই দুনিয়ায় আমাদের শেষ, এরপরে আর কোনো বিচার টিচার কিছু হবে না, বা আবার পুনরায় জীবিত করা হবে না, দুনিয়াতে আসছি খাইয়ে দিয়ে ফুর্তি করে মরে যাব, মাটি হয়ে যাব, শেষ, আর কিছু নেই। এটি একটা বিশাল বড় মন্দ ধারণা তাদের। তারা মনে করে এই জীবনের পরে আর কোনো কিছু নাই, এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। না, বরং আল্লাহর ইজ্জতুল জালাল কোরআন কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বারবার এটা স্বর্গ যে না, এটা শেষ নয়। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি তা মনে করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন কুধারণা, আজে বাজে কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল অবশ্যই আমাদেরকে একদিন আবার পুনরুজ্জীবিত করবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু। মানুষ কাফেররা এই কথা ধারণা করে যে তাদেরকে আর পুনরুত্থিত করা হবে না, পুনরায় আমাদেরকে আবার উঠানো হবে না। আল্লাহ কুল, হে নবী আপনি বলুন, বালা ওয়া রব্বি, আমার রবের কসম, অবশ্যই, অর্থাৎ অবশ্যই তাদেরকে উঠানো হবে। আল্লাহ লা তুবআসুন্না, অর্থাৎ অবশ্যই তাদেরকে পুনরুত্থিত করা হবে। সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং অতঃপর তারা যা কিছু করেছে এই ব্যাপারে তাদেরকে অবহিত করা হবে। আর আল্লাহ ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য অনেক সহজ, অর্থাৎ এই কাজটা আল্লাহর জন্য সহজ। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই যে মৃত্যুর পরে যে আবার পুনরুজ্জীবিত করা, এটা সম্পর্কে যারা অনেকেই ভুল ধারণা করে আছে, তারা মনে করতেছে যে না, আর বোধহয় জীবিত করা হবে না, এটাই শেষ। আসলে মৃত্যুর পরে যে আবারও পুনরুজ্জীবিত করা সম্ভব, এর অনেকগুলা প্রমাণ কোরআনে কারীমে রয়েছে। আমি কয়েকটা সংক্ষিপ্ত উদাহরণ আপনাদের সামনে, কোরআনের উদাহরণগুলা আপনাদের সামনে পেশ করব। যেমন আপনারা জানেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কয়েকটা ঘটনার একটা ঘটনা হলো যে একজন লোককে কেউ হত্যা করেছে। এখন কে তার হত্যাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে হ্যাঁ, আপনি ওদেরকে বলেন একটা গাই জবাই করে গাইয়ের গোশতটা নিয়ে মৃত ব্যক্তির সাথে কি করবে, টাচ করবে, গাই থেকে একটু গোশত নিয়ে টাচ করবে, এতে করে সে বলে দিবে যে কে তাকে হত্যা করেছে। যাই হোক, লম্বা ঘটনা আপনারা জানেন, যেটার একটা সূরা বাকারা একটা বিশাল বিস্তীর্ণ ঘটনা। শেষ পর্যন্ত তা হয়েছে এবং কে তার হত্যাকারী সে বলেছে, আবার সে পুনর্জীবিত হয়েছে। এর দ্বারা প্রমাণ করে যে আল্লাহ পাক আবারও মানুষ মৃত্যুর পরে আবার পুনর্জীবিত করতে সক্ষম। আরেকটা আল্লাহ বলেন ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। বনি ইসরাঈল একবার মূসা আলাইহিস সালামের কাছে অভিমান করে বসলো যে কোশ্চেন করলো, আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখব। হাত্তা নারাল্লাহ জাহরা ফাআখাযাতকুমুস সা'iকা। অতঃপর কি বলছে আল্লাহ, তারপর বলছে যে
এরপর আল্লাহ তাআলা তাদেরকে বজ্র দ্বারা কী করেছেন, মানে পাকড়াও করলেন। তাদের অর্থাৎ তারা সবাই মৃত্যুবরণ করেছেন, যেটা তোমরা সবাই দেখেছো। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তারপর আবার এদেরকে মৃত্যুর পরে আল্লাহ কী দিয়েছেন, আবার তাদেরকে জীবিত করেছেন। এই যে তারা যখন একটা কথা বলল যে আমরা আল্লাহকে সরাসরি না দেখে বিশ্বাস করব না, তখন দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের হঠাৎ করে তাদেরকে মৃত্যু গ্রাস করেছে, সব মরে গেছে। আবার তাদেরকে কী করেছেন, জীবিত করেছেন। তিনি যে কিছু সংখ্যক লোকদের এই ঘটনাটা সেই সময়কালে সবাই দেখছে, তাহলে মৃত্যুর পরে যে আবারও পুনরুজ্জীবিত করা সম্ভব, এটার একটা প্রমাণ এখানে পাওয়া যায়। তার আরেকটা প্রসিদ্ধ ঘটনা যেটা আল্লাহ আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এই আয়াতের ভিতরে সূরা আল বাকারার 259 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন। সেই সময় জালেম বাদশা বখতনসর বাদশার সেই এলাকা ধ্বংস করে দেওয়ার পরে একজন ব্যক্তি সেই এলাকাতে যখন যাচ্ছেন দেখতে সব ভেঙে চুরমার হয়ে গেছে। তখন তিনি ভাবতেছিলেন আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এইগুলোর মৃত্যুর পর কী করে আল্লাহ পাক আবার জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, যেই ব্যক্তিটা, এখন এই ব্যক্তিটা কি, কেউ বলছে এটা হযরত উযাইর, কেউ বলছে অন্য আর কোনো ব্যক্তি। যাই হোক, একজন ব্যক্তির কথা কোরআনে যদিও নাম উল্লেখ নেই, যাই হোক একজন ব্যক্তির কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই বিরান ভূমি দেখে আশ্চর্য হয়ে বলতেছিল এই বিরান ভূমি কী করে আবার আল্লাহ জীবিত করবেন। আল্লাহ তাকে বোঝানোর জন্য তার মৃত্যু দিলেন। 100 বৎসর সে মৃত অবস্থা ছিল। সুম্মা বা'আসাহু, অতঃপর 100 বছর পরে আল্লাহ তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্ত, এবার আল্লাহ জিজ্ঞাসা বা ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা, তুমি কতদিন এখানে ছিলে, এই যে এই অবস্থায় তুমি কতদিন ছিলে। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, উত্তরে তিনি বললেন আমি একদিন অথবা একদিনের কিছু সময় এখানে ছিলাম। আল্লাহ পাক বলেন ক্বালা বাল লাবিসতা মিআতা আম, না তুমি বড় এখানে 100 বৎসর এই অবস্থায়, এই মৃত অবস্থায় ছিলে। তারপর এটা ডকুমেন্ট কি বলছে, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাওয়ার এবং পানির দিকে তাকাই দেখো এগুলা বিকৃত হয়নি, একটা সবগুলা ঠিক ঠিক রয়েছে। ওয়ানজুর ইলা হিমারিক, তিনি যে গাদার উপর সাওয়ারে এসে বলছে তুমি তোমার গাদার দিকে তাকাও, তাকাই দেখে সুবহানাল্লাহ একেবারে সব। আর ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা, মানে আমি আল্লাহ পাক বলতে আমি তোমাকে একটা নিদর্শন বানাতে চাই। তারপর বলছে তুমি তোমার এই গাদার হাড্ডি গুড্ডিগুলোর দিকে তাকাই দেখো, দেখলে যে গাদা মরে হাড্ডি উড্ডি সব বরবাদ হয়ে গেছে, সব কিছু মানে কিছুই নেই, এগুলি সব শেষ। তারপর বলতেছেন অনজুর ইলাল ইযাম কাইফা নুনশিযুহা সুম্মা নাকসুহা লাহমা, এটা তুমি এটার দিকে তাকাই দেখো যে এটা কীভাবে আমি আবার ওইটারে মানে অর্থাৎ অস্থিপুঞ্জের মানে এটা আমি করি, অর্থাৎ কীভাবে এটা আবার পুনরুজ্জীবিত করি, এটা তুমি তাকাও। দেখা গেলো আস্তে আস্তে চতুর্দিক থেকে সবগুলো এটার কোনা কোনা যে জায়গায় যা ছিল সব এসে আবার গাদার জায়গা হয়ে গেল। তাহলে আল্লাহ যে সর্বশক্তিমান, এই খাদ্য এবং পানীয় 100 বছর এটা বাসি হয় না, কিছু হয় না, হুবহু রয়েছে আল্লাহর কুদরত। অপরদিকে গাদার তার হাড্ডি ফুড্ডি সব তস্তস হয়ে গেছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করেছে। এই গাদাকে আবার পুনরুজ্জীবিত করে এটা প্রমাণ করলেন যে আল্লাহ পাক আবারও মানুষকে জিন্দা করতে সক্ষম এবং সব কিছুকে আবার পুনরায় তৈরি করতে সক্ষম। এমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন রব্বি আরিনি, মানে বলছে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন হে প্রভু আমাকে মৃতকে আপনি কেমনে জীবিত করে একটু আমাকে একটু দেখান। আল্লাহ ভাববেন ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে আবার মৃতকে জিন্দা করে, তুমি বিশ্বাস করো না। ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলে দেখলে একটু আমার মনটা ইতমিনান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 60টা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইক, এবং এটা কি করো 4টি পাখি নাও, এগুলারে মানে তারপরে এটা টুকরো ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল মিনহু, অর্থাৎ এইগুলার পাখিগুলারে
তুমি আগে কি করো, 4টে পাখি নাও এবং পাখিগুলো টুকরা টুকরা করো। তারপর বলছেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তারপরে এই পাখির যে ইয়ে করছো এগুলোর বিভিন্ন পাহাড়ে পাহাড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়ে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, তারপরে এগুলোর নাম ধরে ডাক দাও, দেখবে যে দৌড়ে তোমার কাছে আসবে। সত্যিই তাই হয়েছে। তিনি তাই করলেন, 4টি পাখি নিলেন, পাখিগুলোকে টুকরো টুকরো করে তারপরে চতুর্দিকে এগুলো সরাই ছিটে দিলেন। এরপরে যখন এর মাথাটা হাতে রেখে যখন ডাক দিলেন, ও বাবা, সব দেখি ফাঁকা, এটা সেটা চতুর্দিক চাইছে, সব আবার যেমনটা এমন হয়ে গেছে। এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আবার এই পৃথিবীর মানুষগুলো নষ্ট, মানে সব এই হাড্ডি উড্ডি ঘুরাঘাড়া হয়ে সব নষ্ট হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই সবগুলোকে পুনরায় জীবিত করতে, একত্রিত করতে সক্ষম। সম্মানিত দিনী ভাইরা, বাস্তবতার দিকে তাকাই দেখেন, আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, যিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করলেন, অতঃপর তিনি এটাকে পুনরায় সৃষ্টি করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব পৃথিবী কে সাজাইছে? আল্লাহ সাজাইছেন। এই সব সৃষ্টিকে কে করেছেন? সৃষ্টি কে করে? আল্লাহ সৃষ্টি করেছেন। তো যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি আর পুনরায়, এই যে সাগর মহাসাগর পাহাড় পর্বত নদী নালা এই সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তা আল্লাহ যদি প্রথমবার সৃষ্টি করতে পারেন, দ্বিতীয়বার কি পারবেন না? অবশ্যই পারবেন। এই পৃথিবীতে বহু মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের পূজা করে, কিন্তু কেউ কি কথা দাবি করে আমি চন্দ্র আমি তৈরি করেছি, সূর্য আমার হুকুমে চলে না, সবগুলো আল্লাহর হুকুমেই চলে। নমরুদ ইব্রাহিম আসসালামের জামানা যে জালেম ছিল, যিনি নিজেকে রব বলে দাবি করত, যে আমি স্রষ্টা, আমি হায়াত মতের মালিক, ইব্রাহিম আসসালাম বললেন যে দেখেন আমার রব যিনি, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান, আর আপনি যদি রব হন তাহলে আপনি এটা করে উল্টাই দেখান তো দেখি। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ হয়নি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের নিয়ন্ত্রণ। পৃথিবীতে মানুষ অনেক কিছু করে, তার পাগলামিটা যখন শেষ হয়ে যায় তখন বুঝবে যে আসলে কিছুই না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মানুষকে আবার পুনর্জীবিত করতে পারবেন। যারা এটা বিশ্বাস করে না তারা ভুলের উপর আছে। এটা বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দেখেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা বোঝাটা একটু কষ্টকর হলেও আরব দেশে বুঝতে সহজ। যেমন আমাদের দেশে বোঝা সহজ, আমাদের সবসময় ঘাস হইতেই থাকে। আমাদের দেশে এই যে কোনো জায়গায় যাবেন সবুজ ঘাস আছে, সবুজ গাছ আছে, কিন্তু আরব দেশে এই দেশে বৃষ্টি খুব কম হয়, মরুভূমির দেশ। আপনি দেখেন যখন সারা মরুভূমিতে তাকাই দেখবেন যে কোথাও কোনো গাছ নাই, কোনো ঘাস নাই। হঠাৎ কয়েকদিন বৃষ্টি হলো, আল্লাহু আকবার, পুরা মরুভূমি মানে সবুজ হয়ে গেল। কে কোত্থেকে এই গাছগুলো আসলো, কোত্থেকে এই গাছগুলো আসলো? প্রমাণ করে যে এই মৃত জমিনকে জিন্দা যিনি আল্লাহ করেন, তিনি আবার এই মানুষকে জিন্দা করবেন। এই যেখানে কিছুই ছিল না, আবার যখন ঘাস উগাইল, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে আবার একত্রিত করবেন। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আমরা ওয়াসওয়াসা আর মানুষের মন্দ কথা না শুনে আল্লাহ ও তার রসুল যা বলেছে সেই সকল কথাগুলোকে অন্তঃস্থলে ধারণ করে সেই অনুযায়ী আমল করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون